নমস্কার। আশা রাখি সকলে ভালো আছেন। আজকে আমি দুটো নাম নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব। নাম দুটো সকলের পরিচিত। কথায় কথায় আমরা মানুষকে বলি, নিজের বন্ধুকে বলি, প্রতিবেশীকে বলি। কথায় কথায় যে নাম দুটো আমরা প্রয়োগ করি আপনাদের সকলেই জানা। একটি নাম হচ্ছে মির্জাফর। তবে এই মির্জাফরের অর্থ আমরা অনেকে ঠিকমতো জানি না, কিন্তু নামটি সবাই জানি এবং কথায় কথায় বলি। মির্জাফর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং সবচেয়ে নবাব সিরাজউদ্দৌলাকে যিনি বেশি ক্ষতি করেছিলেন, সেই মানুষটির নাম হচ্ছে মির্জাফর, যা বর্তমান একটা গালিতে পরিণত হয়েছে। মির্জাফর অর্থই হচ্ছে এখন বিশ্বাসঘাতক, দেশের বিরুদ্ধে অশান্তির জন্য দেশ বিরোধী কাজে লিপ্ত। মির্জাফরের অর্থই বিশ্বাসঘাতক হয়ে গেছে। মির্জাফরের নামের অর্থই হয়ে গেছে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, অর্থাৎ ঘৃণিত কাজ যিনি করেন তাকেই আমরা মির্জাফর হিসাবে মনে করি বা চিনি। আরেকটা নাম হচ্ছে হিটলার। আমরা প্রায়ই কথায় কথায় আমাদের বন্ধু বান্ধব অথবা বিভিন্ন জনকে আমরা হিটলারের সাথে তুলনা করি। হিটলার নাম আমরা সকলেই জানি। নামটা খুবই আমাদের মাঝে প্রয়োগ। জার্মানির একজন শাসক ছিলেন তিনি। এই হিটলার অত্যন্ত দক্ষ এবং এবং ব্রেনিয়ান শাসক ছিলেন। তিনি যা বলতেন তিনি যে মত দিতেন সেটাই মেনে নিতে হবে। তার চিন্তা ভাবনাটা এরকমই ছিল এবং এভাবে তিনি দেশ শাসন করতেন। তার বিপক্ষের কোনো লোককে তিনি বাঁচিয়ে রাখতে চাইতেন না এবং কথায় যদি মিল না হতো তার বিরুদ্ধে যা যা করার তাই তাই করতো, অর্থাৎ তার মনের মতোই চলতে হবে। তবে সে দক্ষ এবং খুব ব্রেনিয়ান ছিলেন, এটা স্বীকার করতে হবে। আমরা কথায় কথায় মানুষকে হিটলার বলি যদি দক্ষ রাজনৈতিক মনে হয় এবং অনেক ব্রেনিয়ান মনে হয় তাকে আমরা হিটলার বলি। আবার যিনি নিজের ইচ্ছা মতো যা বলতে চায়, যে মানুষ আমি যা বলবো তাই শুনতে হবে, আমি যা বলি এইটাই নীতি, এইটাই নিয়ম, এ ধরনের কেউ যদি আমাদের সামনে থাকে তাকে আমরা হিটলারের সাথে তুলনা করি। তাহলে মির্জাফর এবং হিটলারের চরিত্রটি আমি সংক্ষিপ্তভাবে উল্লেখ করলাম। অর্থাৎ মির্জাফর একটি মানুষের নাম, হিটলারও একজন মানুষের নাম। এই নাম দুটির অর্থ আপনারা অনেকে জানেন, অনেকে জানতেন না। অর্থাৎ মির্জাফর নামের অর্থ ইতিমধ্যে সবাই স্পষ্ট হয়ে গেছেন, বিশ্বাসঘাতক, ঘৃণিত একজন ব্যক্তি যিনি দেশের ষড়যন্ত্র করে থাকেন। আর হিটলার দক্ষ শাসক, তবে তিনি এমন দক্ষ শাসক, এমন রাজনীতিবিদ, ব্রেনিয়ান, তবে তিনি যা বলবেন সেটা মেনে নিতে হবে, সেটা শুনতে হবে, সেটাই আইন বা নিয়ম। তো আজকে দুটো নাম বলার অর্থ হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ঘরে দেখবেন অনেক লোক আছে যারা মির্জাফরের মতো ব্যবহার করে। আপনার সাথে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, আপনার তা খাবে, আপনার সুনাম বলবে, আবার সুযোগ পেলে তাদের স্বার্থ চরিতার্থর জন্য আপনাকে ধ্বংস করার জন্য, যা যা ষড়যন্ত্র করার জন্য যা যা করার তাই তাই করবে, তাই তাই করছে। জাতীয়ভাবে যদি আমরা বিবেচনা করি, দেশেরও ঠিক তেমনি তারা আপনার দলে থাকবে, আপনার দল করবে, আবার সুযোগ পেলে আপনার দলকে ধ্বংস করার জন্য, দলের লোককে ধ্বংস করার জন্য যা যা করার তারা তাই তাই করবে। অর্থাৎ ঠিক মির্জাফরের মতো আপনারা দেখেছেন কিছুদিন আগে, অর্থাৎ 27শে জুলাই 2024 সালের আগে বাংলাদেশে কিছু লোক, কিছু আন্দোলনকারী লোক, তারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে পাগল হয়ে যেত। বঙ্গবন্ধুর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বঙ্গবন্ধুর চেয়ে এই পৃথিবীতে এমন মানুষ আর জন্মই নেয়নি, তারা এইভাবে কথা বলতো এবং আওয়ামী লীগের গুণাবলী বলতে বলতে তাদের নাভিশ্বাস উঠে যেত। সারাক্ষণ আওয়ামী লীগের গুণাবলী এবং বঙ্গবন্ধুর নামের সুনামের কথাই বলতেন। কিন্তু দেখা গেছে 5ই আগস্টের পরে তারা বঙ্গবন্ধুর বিপক্ষে যা যা বলার, বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য, জাতি থেকে মুছে দেওয়ার জন্য যা যা বলার
তাই তাই করছে, তাই তাই বলছে। অর্থাৎ এরা মির্জাফরের মতো সুযোগ বুঝে এরা কাজ করে, আপনার সাথে চলবে, আপনার দল করবে, সংগঠন করবে, আবার সুযোগ পেলে বিশ্বাসঘাতকতা করবে নিজের চরিতার্থ, নিজের অবস্থানকে শক্ত করার জন্য, অর্থাৎ নিজে লাভবান হওয়ার জন্য। এজন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা আলোচনা করলাম। মির্জাফর হতে সাবধান থাকবেন এবং হিটলারের মতো ব্রেনিয়ান হলেও সেগুলো যেন দেশের কল্যাণে, জাতির কল্যাণে হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সকলে নিরাপদে থাকবেন, সকলকে সকলের সুস্থতা, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে শেষ করছি। নমস্কার।